সংসার সুখের হয় রমণীর গুণে, আবার এই রমণীর কারণেই পুরুষের জীবনে ধ্বংস বয়ে আনে। একজন নারী কিন্তু একটা পুরুষের পদোন্নতির পেছনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন স্ত্রীর অধিক বিলাসিতা তার স্বামীর অধঃপতনের মূল কারণ। তাই প্রত্যেকটা স্ত্রীরই উচিত তার স্বামীর আয় বুঝে ব্যয় করা। সেটি যতটুকু আয় করবে সেটা বুঝেই আপনাকে চলতে হবে, সেটা বুঝেই আপনার জীবনযাপন করতে হবে। এতে করে দেখবেন আপনি জীবনের যে কোনো পরিস্থিতিতে সহজেই মানিয়ে নিতে পারছেন। আজকে সকালের নাস্তায় আমাদের ছিল কাঁঠাল আর রুটি বানিয়ে নিয়েছিলাম, লাল আটার রুটি। কবে যে এই আম কাঁঠাল শেষ হবে আর ভালো লাগছে না, খেতে খেতে একদম রুচি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কি করার, ফেলে তো আর দিতে পারবো না। অবশ্যই একা খাচ্ছি না, সবাইকে দিয়েই তারপরে খাচ্ছি। তারপরেও শেষ তো হয় না। সবসময় আমাদের উচিত নিজের আয় বুঝে ব্যয় করা, নিজের চাহিদাটাকে সীমাবদ্ধ রাখা। কারণ জীবন কখন কোন পরিস্থিতিতে আপনাকে নিয়ে দাঁড় করাবে সেটা কিন্তু আপনি আমি ১ মিনিট আগে থেকেও কেউ জানি না। তাই যেকোনো পরিস্থিতির জন্য আমার মনে হয় নিজের চাহিদাটা যদি একটু সীমাবদ্ধ করে চলা যায়, তাহলে কিন্তু সব রকম পরিস্থিতির মোকাবেলা করা যায়। কিন্তু আপনার চাহিদাটা যদি আপনি অতিরিক্ত করে ফেলেন, ভোগবিলাসিতা অতিরিক্ত করে ফেলেন, তাহলে কিন্তু দেখবেন আপনি সহজেই একটা খারাপ পরিস্থিতিতে মোকাবেলা করতে পারবেন না। কারণ ওই যে আগে থেকে আপনার উচ্চ বিলাসিতা করে একটা অভ্যেস হয়ে গেছে। এখন আপনি কি করে তার থেকে নিম্ন পর্যায়ে যাবেন? তো এটাই মূল বিষয়। এই তো আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিয়ে বড় মেয়ে আর ওর বাবা চলে গেছে। বড় মেয়ে মাদ্রাসায় গেল, ওর বাবা অফিসে গেল। তারপরে এই তো আমি বাবুকে একটু ফিডার দিয়ে দিলাম। ও আমাদের সাথে অবশ্য একটু, একটু রুটি খেয়েছে। মাশাআল্লাহ আমার বাবুটা একটু, একটু করে ছিঁড়ে হাতে রুটি দিলে রুটিটা ও ভালোই পছন্দ করে। তো অর্ধেকটা রুটি খেয়েছিল। ভাবলাম তাইলে এখন আর অন্য কিছু না দিই, একটু ফিডারই বানিয়ে দিই। তো ওকে ওই তো ফিডার খেতে দিয়ে আমি এখানে সংসারের কাজগুলো এখন করে নিব। তো প্রধান যে কাজ থাকে স্বাভাবিকভাবেই বিছানা গোছানো, তো ওটাই করে নিচ্ছি। একটা রুমের বিছানা যদি গোছানো থাকে তাহলে মনে হয় রুমটা একদম পরিপাটি আছে। আর বিছানা যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় রুমটাই পুরা এলোমেলো। আর আমার যেহেতু ছোট বাবু আছে তাই বিছানা আমার সবসময়ই এলোমেলোই করে ফেলে। আর আমি বাবু বড় না হওয়া পর্যন্ত তো এই ভ্যাকসিন গুলা বিছানা থেকে ওঠাতেও পারছি না। আর আমি নতুন, নতুন বিছানার চাদরগুলাও বিছানায় বিছাতে পারছি না। তো খুব বিরক্ত লাগে নিজের কাছে, কিন্তু কিছু করার নেই। যতদিন পর্যন্ত না বাবু বড় হবে ততদিন পর্যন্ত আমি চাইলেও বিছানাটাকে মনের মতো করে গুছিয়ে রাখতে পারবো না। তাই এখন আর অত সুন্দর করে মনোযোগ দিয়ে গুছিয়েও রাখি না। শাড়ি পরলে কিন্তু সব মেয়েকেই কম বেশি সুন্দর লাগে। সুন্দর লাগে না এমন কোনো মেয়েই নেই। শাড়িতেই নারী কথায় আছে না? তো ইদানিং শাড়ির প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছে। তাই আমি প্রায় রেগুলারলি এখন শাড়ি পরছি। ১-২ দিন পর পরেই শাড়ি পরছি। তো শাড়ি পরে সংসারের কাজকর্ম করতে ভালো তো লাগে। কিন্তু একটু কষ্ট হয় সামলানো, কাজবাজ করা একটু ঝামেলা হয়ে যায়। আর বাবু দেখা যাচ্ছে অনেক সময় টেনে-টুনে খুলেও দেয়। গরম সব মিলিয়ে একটু কষ্ট হলেও সংসারের কাজকর্ম করতে কিন্তু বেশ ভালোই লাগে শাড়ি পরে। তো এই তো আমি একে, একে সব কাজবাজ করে নিচ্ছি। এটা কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আমার একটা যুদ্ধই বলতে পারেন। তাড়াহুড়ার মধ্যে সব কাজ করতে হয়। টাইম টু টাইম আমি চেষ্টা করি করার। আর যেদিন অলসতা পেয়ে বসে সেদিনকার কথা তো বাদই দিলাম। ওইদিন আর ওইভাবে টাইম টু টাইম কোনো কিছু করা হয় না। তবে আমি চেষ্টা করি আরকি সবসময় টাইম টু টাইম সবকিছু করার। তো সকাল থেকে দুপুর পর্যন্ত আরকি আমার যে কাজগুলো থাকে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। অবশ্য রান্নাবান্নাটা শেয়ার করিনি। কারণ অত কিছু করতে গেলে আরকি অনেক বেশি লেট হয়ে যায়। দেখা যাচ্ছে যে কাজটা ৫ মিনিটে হয়ে যায়, ভিডিও করতে গেলে ১০ মিনিট ১৫ মিনিটও চলে যায়। তার জন্য ভাবলাম আজকে রান্নাটা স্কিপ করে আমি রান্নার আগ পর্যন্ত যে কাজগুলা করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সেগুলাই আরকি শেয়ার করেছি। কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।